কি রে বন্ধু, গত বছর আমরা এই দিনটা অনেক উদযাপন করলাম, গান বাজনা করলাম, এরপর আমার সাথে যা অনেক মজা করলাম। তুই এবছর কি হবে না, চলবে না? না বন্ধু, গত বছর তো আমরা খারাপ ছাত্রদের ফান্দে কইরা অনেক কিছু করছি। রাতে পার্টি নাস্ট উপলক্ষে আমরা কি করছি, নাচছি, কেক কাটছি, বিরিয়ানি আয়োজন করছি। বর্তমানে তো এসব করা উচিত না, কারণ না কেন কেন উচিত না? কিলা আমরা তো কি মুসলমান সমস্যা, আমরা কি গান বাজনা করলে কি যে ইমান চলে যাবো বা অন্য কিছু হবে না? তো বুঝ আমার কথাটা বুঝ। না না, আমরা যাই করি না, এটি সব হিন্দুদের হিন্দুদের কর্ম। বোঝার চেষ্টা কর, সব হিন্দুদের কর্ম। হ্যাঁ ঠিক আছে, আমরা ছোটকালে অনেক কিছু করছি, যে আমরা ছোটকালে অনেক খারাপ কাজ করছি, কিন্তু বড় হয়ে আমরা সেসব করি না। বোঝার চেষ্টা কর, আমার কথাটা বুঝ, বোঝার চেষ্টা কর। আমরা গত বছর করছি, ঠিক আছে, আমাদের সাথে অনেক ছাত্র ছিল, অনেক খারাপ বদমাশ ছাত্র ছিল, তাই আমরা ওদের ফান্দে বইরা কেক কাটছি, বিভিন্ন অনেক আয়োজন করছি, যেটি বর্তমানে মানে আমরা আমাদের যে হুজুরা আছে, বড় বড় হুজুররা, আল্লামা মামুনুল হক সাহেব, তারপরে নুরুল হক সাহেব, তারপরে নুরুল ইসলাম মৌলভী, ওনারা এইসব সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করে। আমি ওনাদের বয়ান শুনছি, ওনারা বলছে যে এসব করা ঠিক না। তাই আমি তোকে বলতেছি যে এবছর এসব না করলে অনেক ভালো হবে। চলবে না। তুমি আল্লাহ গেছো বন্ধু, গত বছর চেষ্টা কর। না গত বছর তুমি অনেক কিছু করছো, অনেক কিছু করছো। আরে ঠিক আছে, গত বছর তুমি নিজে আমি মানতেছি যে আমি ছোটকালে আমরা ছোটকালে একসাথে ছিলাম, অনেক কি না করছি। খেতে যাইতাম, মাসে খেতে টমেটো চুরি করতাম, বাইগন চুরি করতাম, অনেক কিছু চুরি করছি, কিন্তু বর্তমানে আমরা বড় কারণে এসব করতেছি না, কারণ না বুঝছি না এসব গুনাহ করা অনেক। না আমরা এখন ছোট পর্যায়ে রয়েছি। মানুষের বিয়ে করলে বড় হয়, আমরা ছোট পর্যায়ে রয়েছি। মানে বিয়া করলে বড় হয় না, আমরা তো প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, এসব আমাদেরকে বুঝতে হবে বন্ধু। না বন্ধু, এবছর না করবে না বন্ধু, এসব করা যাবে না, এসব হারাম। না, গান বন্ধ করা হারাম, সম্পূর্ণ হারাম। যদি তুই এসব করস, তাহলে তোর সাথে আমার সাথে বন্ধু হবে না, হবে বলতেছি হবে না। হুজুর দেখেন যে আমার বন্ধু কি দোস্ত কি বলতেছে। হুজুর দেখেন, গত বছর আমরা খারাপ বন্ধুদের সাথে মিশে নতুন বছরের উপলক্ষে আমরা কি বিরিয়ানি, তারপরে মোমবাতি, তারপরে কেক, অনেক আয়োজন করছিলাম। আমাদের এই বন্ধুও ছিল, কিন্তু এখন আমি একটু হেদায়েতের পথে আসছি, কিন্তু বন্ধু এখনো কি হেদায়েতের পথে আসে নাই। ওনাকে বলেন যে এসব যে হারাম, এসব কাজ করা হারাম, একটু ওনাকে বুঝিয়ে বলেন। হুজুর দেখেন এখন কি করা উচিত। আসলে তোমরা যে বিষয় নিয়ে ঝগড়া করতেছ, এটা আসলে ঝগড়া বিষয় না, বুঝার বিষয়। আমরা অনেকে ইসলাম না বুঝার কারণে আমরা অনেক কিছু করে থাকি, গুনার কাজ করে থাকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানায়ও এইসব নাচ গান ছিল, তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো থেকে বিরত থেকেছেন এবং এটা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, যে যারা অনর্থক কথাবার্তা, খারাপ কথাকে ক্রয় করে টাকার মাধ্যমে। এখানে অনর্থক কথা, খারাপ কথা দ্বারা উদ্দেশ্য হলো গান বাজনা। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে গান বাজনাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। অতএব আমাদেরকে এই গান বাজনা থেকে অবশ্যই বাঁচতে হবে। আমরা অনেকেই না জানি, না জেনে এই গান বাজনাগুলো করে থাকি। অনেকে আবার বলে যে গান বাজনাগুলো হালাল, আসলে এটা হালাল নয়। কশ্চিনকালেও কেয়ামত পর্যন্ত এটা হালাল হবে না। যেটা হারাম হয়ে গেছে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, সেটা হারাম হয়ে। অতএব আমরা এটা থেকে বিরত থাকব। আশা করি তোমার বুঝটা আশা করি এসেছে, তুমি আশা করি বুঝছো। ঠিক আছে, আমার বুঝতে পেরেছি। কোরআনে হাদিসে আল্লাহ তাআলা, আল্লাহ এবং আল্লাহ রসুল নিষেধ করেছেন। এখন তুমি কি আল্লাহ রসুলকে অনুসরণ করবা, না তুমি বিজাতিকে, হিন্দুদেরকে, খ্রিস্টানকে অনুসরণ করবে? আমি এখন আল্লাহ অনুসরণ করবো। আলহামদুলিল্লাহ। তাহলে তোমরা যে ঝগড়া লেগেছ, তোমরা এটাকে খতম করে শেষ করে এখন দুজন মিলে যাও। জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখতেছেন দুজন ঝগড়া লেগেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। যে আমরা না বুঝে না জেনে গান বাজনা করে থাকি অনেকে, আসলে এটা হারাম। এটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলার কালামে পাকে আল্লাহ তাআলা এটাকে নিষেধ ঘোষণা করেছেন। আমরা যদি এটা করি, তাহলে এটা আমাদের কিয়ামতের দিন অনেক বড় শাস্তি হবে, কবরেও শাস্তি হবে। যারা গান শুনে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের কানের মধ্যে গলিত সীসা ঢালবেন। এই জন্য আমাদেরকে এই গান থেকে, নাচ থেকে আমাদেরকে বাঁচতে হবে, জিনা ব্যভিচার থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।